সূরা ফাতিহার গোপন একটি আয়াত পড়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দান করবেন। আমরা অনেক সময় দোয়া করতে কিভাবে করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যেটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়, কোরআনের সারমর্ম বলা হয়। আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে এভরিথিং সবকিছু দিয়েছেন। সূরা ফাতিহা হচ্ছে এমন একটা সূরা, পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। এই সূরাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মুমিনদের জন্য রহমত এবং শিফা স্বরূপ এই কোরআন নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা মুমিনদের জন্য রহমত। সূরা ফাতিহার ভিতরে এমন একটা আয়াত আছে, আমরা অনেক সময় দোয়া করি, দোয়া কবুল হয় না। অনেক সময় বলি হুজুর দোয়া করতেছি, সবার দোয়া আল্লাহ কবুল করে, আমার দোয়া আল্লাহ কবুল করছে না কেন? অবশ্যই মনে রাখতে হবে দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হারাম খাওয়া যাবে না। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল খেতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ কবুলও করবে না। এই জন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? এবং তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে। অনেকে আছে মাজারে গিয়ে দোয়া চায়, এরকম হবে না। সূরা ফাতিহার ভিতরে গোপন আয়াত, গোপন আয়াত বলতে এটা প্রকাশ্যই সূরা ফাতিহা, তবে গোপন বলতে আমরা এটা জানি না বলে গোপন হয়ে গেছে আমাদের কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আই ওয়ারশিপ ইউ, আই আস্ক ইউ ফর হেল্প। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই দোয়াটা খুবই চমৎকার একটি দোয়া। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আই ওয়ারশিপ ইউ, আই আস্ক ইউ ফর হেল্প। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন। আবার আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু কিছু যুবক আছে নামাজে দাঁড়ায় বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ পড়া শেষ, সাথে সাথে মোবাইলটা বের করে মুভি দেখা শুরু করে এবং প্রেম করা শুরু করে, চ্যাটিং ডেটিং আছে না নাই? যারা একটু আগে আল্লাহকে বলছে যে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আবার কিছুক্ষণ পরে নামাজ পড়া শেষ করেই ঘরের ভিতরে ঢুকে চ্যাটিং ডেটিং করে হারাম কাজ করে তারা শয়তানকে বলে, শয়তান তোরও আনুগত্য করি, আমরা তোর সাথেও আছি। বলেন নাউজুবিল্লাহ। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। বিশেষ করে আপনি নফল নামাজে সেজদায় আল্লাহর কাছে এই দোয়াটা পড়তে পারেন। তাহাজ্জুদের সময় নফল নামাজে ভালো করে মনে রাখবেন, ফরজ নামাজে সেজদায় কোনো কোরআনের আয়াত পড়া যাবে না, তবে নফল নামাজে আপনি বাংলায়ও সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তাহাজ্জুদের নামাজ, এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। মুয়াজ্জিন 5 বেলা বান্দাদেরকে ডাকে, একটা সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময় আপনি সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার বলার পরে এরপরে আপনি পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই আপনাকে দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।